আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.3.5 নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই কিন্তু আমি 4.3.5 এর যে প্রশ্নগুলো এখানে দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই কিন্তু আমি যে এখানে যে টেক্সট বি পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই টেক্সটটি ছিল, এই টেক্সটটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যারা এখনো এই টেক্সটের ক্লাসটি করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে করে নিবে। তো আজকে আমি এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে টেক্সট বি এরপর যে প্রশ্নগুলো আমাদের উত্তর করতে বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে এ নাম্বারে বলা হয়েছে হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ। তো এই অনুচ্ছেদে বক্তা, স্পিকার মানে হচ্ছে বক্তা, উইলবারের প্রতি কীরকম সমবেদনা, কীরকম আবেগ প্রকাশ করেছিল। হোয়াট ইমোশন ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ। তো উইলবারের প্রতি বক্তা কীরকম আবেগটা প্রকাশ করেছিল সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এটা আমরা খুব সুন্দরভাবে এর উত্তর করতে পারবো, কারণ আমরা গত ক্লাসে যে প্যাসেজটি পড়েছিলাম সেখানেই কিন্তু আমরা দেখেছি যে এখানে উইলবারের প্রতি বক্তা কী ধরনের আবেগটা প্রকাশ করেছিল। তো এটার উত্তর আমরা এখন দেখব। তো এ নাম্বার প্রশ্নটির উত্তর হবে দ্য স্পিকার কনভেইস, স্পিকার প্রকাশ করেছে ইমোশনস আবেগ অফ কমফোর্ট, রিঅ্যাসিওরেন্স অ্যান্ড ডিপ সেন্স অফ কেয়ার টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ। এখানে বক্তা উইলবারের প্রতি সান্ত্বনা, আশ্বাস এবং যত্নের গভীর অনুভূতি প্রকাশ করেছে। রিঅ্যাসিওরেন্স মানে আশ্বাস, অ্যান্ড ডিপ সেন্স অফ কেয়ার এবং যত্নের গভীর অনুভূতি, এবং কি করেছে কমফোর্ট অর্থাৎ সান্ত্বনা প্রকাশ করেছে। এটা কিন্তু আমরা দেখেছি যে প্যাসেজে দ্য স্পিকার অর্থাৎ বক্তা উইলবারের প্রতি এই ধরনের আবেগটাই প্রকাশ করেছে। এখন আমরা যদি বি নাম্বার প্রশ্নটি দেখি তাহলে আমরা দেখতে পারবো বি নাম্বার প্রশ্নে এখানে কি বলা হয়েছে, হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড অ্যান্ড দিস প্রিসাস ডেজ মিন ইন দ্য প্যাসেজ। অনুচ্ছেদটিতে তুষার আবৃত বিশ্ব এবং এই সব মূল্যবান দিনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। ফ্রোজেন ওয়ার্ল্ড মানে তুষার আবৃত বিশ্ব, অর্থাৎ এখানে যে শীতকালের আবহাওয়া সেটাকে কিন্তু বোঝানো হয়েছে, এবং দেশ প্রিসাস ডেজ অর্থাৎ বর্তমানে যে সময়গুলো রয়েছে সেটা যে মূল্যবান সেটাকে যে কাজে লাগাতে হবে সেটাই এখানে বলা হয়েছে যে এই দুটো যে ফ্রেজ রয়েছে এই ফ্রেজ দুটো দ্বারা অনুচ্ছেদে কি বোঝানো হয়েছে। তো এটার উত্তর হবে দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড সিম্বলাইজেস দ্য হার্শনেস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ উইন্টার। এখানে হিমায়িত বিশ্ব বা বরফে ঢাকা বিশ্ব শীতের কঠোরতা এবং চ্যালেঞ্জের প্রতীক। সিম্বলাইজ মানে হচ্ছে প্রতীক, হার্শনেস মানে হচ্ছে কঠোরতা, অ্যান্ড চ্যালেঞ্জেস অফ উইন্টার এবং উইন্টারের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটার একটা প্রতীক। তো এরপরে কিন্তু আরো একটি শব্দের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দিস প্রিসাস ডেইজ। তো এটা হবে হোয়াইল দিস প্রেসাস ডেজ রিফার টু দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড দ্য বিউটি অ্যান্ড ভ্যালু অফ লাইফ। এই মূল্যবান দিনগুলি এই ফ্রেজটি দ্বারা বর্তমান মুহূর্ত এবং জীবনের সৌন্দর্য ও মূল্যকে নির্দেশ করে। বর্তমান যে মূল্য, সময়ের মূল্য সেটা নির্দেশ করে, এবং জীবনের সৌন্দর্য অর্থাৎ জীবনে এক সময় এই বর্তমানকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে জীবনে এক সময় সৌন্দর্য ফিরে আসবে। সেটাই কিন্তু এই ফ্রোজেন ওয়ার্ল্ড এবং দিস প্রেসাস ডেজ দ্বারা এই প্যাসেজে বুঝিয়েছে। তো বি নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখলাম। এখন আমরা সি নম্বর প্রশ্নটি দেখব, এবং প্রশ্নটি দেখার পর আমরা সেটার উত্তর করার চেষ্টা করব। What sense do the imageries of changing seasons, melting ice, returning birds and awaking frogs convey to you? তো এখানে 3 নম্বরে যেটা বলা হয়েছে, হোয়াট সেন্স ডু দ্য ইমাজারিজ মানে হচ্ছে দৃশ্যাবলী, অফ চেঞ্জিং সিজন মানে পরিবর্তনশীল ঋতু, মেল্টিং আইস মানে বরফশীল, গলনশীল বরফ অর্থাৎ যে বরফগুলো ধীরে ধীরে গলে যায়, অর্থাৎ গ্রীষ্মকালে বরফ কিন্তু ধীরে ধীরে গলে যায় সেটার কথা এখানে বলা হয়েছে। রিটার্নিং বার্ডস পাখিদের ফিরে আসা, অ্যান্ড অ্যাওয়াকেনিং ফ্রগস কনভে টু ইউ এবং ব্যাঙের ডাকা তোমার কাছে কি বোঝায়। এই সমস্ত যে সেন্সগুলো রয়েছে বা এই সমস্ত ফ্রেজ বা ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো দ্বারা তোমার কাছে কি বোঝায়, তুমি এই সমস্ত শব্দগুলো দ্বারা কি বুঝো। এখানে তোমার যে ভাবনাটা এই সমস্ত যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো পড়ার পর তোমার যে ভাবনাটা আছে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে দ্য ইমাজারি অফ চেঞ্জিং সিজন, এই দৃশ্যাবলী অফ চেঞ্জিং সিজন মানে ঋতু পরিবর্তনশীল ঋতুর, মেল্টিং আইস গলনশীল বরফ,
রিটার্নিং বার্ডস অ্যান্ড অ্যাওয়াকিং ফ্রগস, পাখিদের ফিরে আসা এবং ব্যাংকদের ডাকা কনভে এ সেন্স অফ রিনিউয়াল হোপ, যেটা বোঝায় সেটা হচ্ছে রিনিউয়াল হোপ অর্থাৎ নতুন শুরুর আশা, পুনরুদ্ধার অর্থাৎ নতুনভাবে যে শুরু করা সেটার আশা আমাদেরকে দেখায়। অ্যান্ড দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, এবং প্রকৃতির যে চক্রাকার সেটা বোঝায়। অর্থাৎ এটা আমাদের জীবনের যে নতুন শুরু, এটা একদিকে প্রকৃতির একটা চক্রাকার বোঝায়, অর্থাৎ ঋতু যে পরিবর্তনশীল, একটার পর আরেকটা আসবে, পাখিদের ডাকা আবার নতুন করে শুরু হয়, শীতকালে সেটা বন্ধ থাকে এবং শীতকালের পর কিন্তু আবার শুরু হয়। প্রকৃতির যে এই পুনরুদ্ধার অর্থাৎ চক্রাকার সেটা বোঝায়, এবং জীবন একসময় আবার যে নতুন ভাবে ফিরে আসবে সেটার আশাটা কিন্তু আমাদেরকে দেখায়। এই এখন সময় খারাপ যাচ্ছে, কিন্তু প্রকৃতির যে চক্রাকার রয়েছে ঠিক সেরকমই জীবনের চক্রাকারের মাধ্যমে এক সময় আমাদের সুখ আসবে। তো সেটাই এখানে কিন্তু বোঝায়, রিনিউয়াল মানে নতুন, যে নতুন ভাবে যে আশা হয় সেটা। দে সাজেস্টস দ্য ইনএবিলিটি অফ চেঞ্জ অ্যান্ড দ্য প্রমিস অফ নিউ বিগিনিংস, তারা আমাদেরকে যেটা বোঝায়, তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে সে অর্থগুলো লিখে দিয়েছি। তারা আমাদেরকে যেটা বোঝায়, তারা পরিবর্তনের অনিবার্যতা, অর্থাৎ প্রকৃতি যে পরিবর্তনশীল এটার অনিবার্যতা, এটা প্রকৃতি পরিবর্তন হবেই, এবং নতুন শরীর নতুন শরীর প্রতিশ্রুতির পরামর্শ দেয়। প্রমিস মানে প্রতিশ্রুতি, এবং সেটার পরামর্শ বা সেটা যে শুরু হবে সেটা আমাদেরকে বোঝায়। তো এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এখন আমরা ডি নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো এরপর ডি নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে আমরা দেখে নেই, এবং তারপর ডি নাম্বার প্রশ্নটির উত্তর করার চেষ্টা করব। আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেক্সট দ্যাট কনভে এ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসিওরেন্স। তো এখানে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে এই অনুচ্ছেদের মধ্যে কোন কোন নির্দিষ্ট বা শব্দগুচ্ছগুলো শনাক্ত করতে বলা হয়েছিল যেগুলো সান্ত্বনা এবং আশ্বাসের অনুভূতি প্রকাশ করে। কমফোর্ট অ্যান্ড অ্যাসিওরেন্স, অর্থাৎ উপরে যে আমরা গত ক্লাসে পার্ট বি পড়েছি, সেই পার্ট বি পড়ার মাধ্যমে কোন কোন শব্দ বা শব্দগুচ্ছগুলো কমফোর্ট, সান্ত্বনা এবং অ্যাসুরেন্স অর্থাৎ আশ্বাসের প্রতিশ্রুতি দেয়। এক্সপ্লেইন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড, এবং ব্যাখ্যা করতে হবে কোন টোনটা কন্ট্রিবিউটেড করেছে বা অবদান রেখেছে। তো এই প্রশ্নটির উত্তর হবে স্পেসিফিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কনভে এ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স ইনক্লুড, স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট করে শব্দ বা শব্দগুচ্ছগুলো যেগুলো কমফোর্ট কমফোর্ট অর্থাৎ সান্ত্বনা এবং অ্যাসুরেন্স বা আশ্বাসকে অন্তর্ভুক্ত করে, সেগুলো হচ্ছে সিকিউর অ্যান্ড সেফ, নিশ্চিত এবং নিরাপদে থাকবে। নাথিং ক্যান হার্ম ইউ, কোনো কিছুই তোমাকে ক্ষতি করতে পারবে না, অর্থাৎ এগুলো কিন্তু সান্ত্বনা এবং আশ্বাস। তোমার এটা এগুলো দ্বারা কিন্তু নাথিং ক্যান হার্ম ইউ, দেখো এগুলো দ্বারা কিন্তু আশ্বাসের প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ উইলবারকে এখানে আশ্বাস দেওয়া হচ্ছে। দ্য টোন অফ সোলাস, কমফোর্ট অর্থাৎ সান্ত্বনার এই যে যে আমরা দুটো ফ্রেজেস দেখলাম বা শব্দগুচ্ছ দেখলাম, এগুলো হচ্ছে সোলাস বা কমফোর্টের টোন। ইউ উইল লিভ টু এনজয়, এরপরে আবার কিন্তু বলা হয়েছে ইউ উইল লিভ টু এনজয় অ্যান্ড দিস প্রিসাস ডেজ, এই মূল্যবান দিনগুলো। এই যে দুটো ফ্রেজ বা দুটো শব্দগুচ্ছ রয়েছে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে দ্য টোন অফ অ্যাসুরেন্স, অর্থাৎ আশ্বাসের টোন। তো এগুলো কিন্তু উপরের যে ফ্রেজটি রয়েছে সেই ফ্রেজে, উপরে যেটা আমরা টেক্সটটি পড়েছি সেই টেক্সটে ব্যবহৃত হয়েছে। দিস ওয়ার্ডস কন্ট্রিবিউট টু এ টোন অফ ওয়ার্মথ, সেফটি অ্যান্ড অপটিমিজম, শব্দগুলো উষ্ণতা, নিরাপত্তা এবং আশাবাদের সুরে অবদান রাখে। তো কোন কোন সুরের অবদান রাখে সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, তো সেটাই এখানে আমরা দিলাম। এটা হচ্ছে ডি নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা ই নাম্বার প্রশ্নটি দেখব এবং এটার যে উত্তরটা রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। এই নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারি ইনহ্যান্স দ্য টোন অফ রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন। এটার অর্থ হচ্ছে শীতকালীন এবং বসন্তকালীন চিত্র কিভাবে পুনর্জীবন এবং প্রত্যাশার টোনকে বাড়িয়ে দেয়। হাউ ডাজ মানে কিভাবে, দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং শীতকাল এবং বসন্তকাল, ইমাজারি যে দৃশ্যাবলী রয়েছে, ইনহ্যান্স মানে বাড়িয়ে দেয়, দ্য টোন অফ রিনিউয়াল অর্থাৎ নতুন জাগরণের, এবং অ্যান্টিসিপেশন প্রত্যাশার টোনকে কিভাবে বাড়িয়ে দেয়। অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা। তো এটার উত্তর আমরা এখন দেখব। তো এটার উত্তর হবে দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারি ইনহ্যান্স দ্য টোন অফ renewal and anticipation by portraying the transition from a harsh cold season to a period of warmth, growth and new life.
শীত এবং বসন্তের চিত্রগুলি একটি কঠোর ঠান্ডা ঋতু থেকে উষ্ণতা বৃদ্ধি এবং নতুন জীবনের সময়কালের রূপান্তর রূপান্তরকে চিত্রিত করে পুনর্নবীকরণের প্রত্যাশার সুরকে বাড়িয়ে তোলে। তো এখানে শীত এবং বসন্ত দ্বারা যে প্রত্যাশার যে এবং নতুন জীবনের সুরকে বাড়িয়ে তোলে সেটা হচ্ছে যে হার্শ অর্থাৎ কঠোর, কোল্ড সিজন ঠান্ডা সিজন পেরিয়ে আবার কিন্তু ওয়ার্ম উষ্ণতা এবং যে বৃদ্ধি রয়েছে সেটা কিন্তু শুরু হয়, অর্থাৎ নতুন একটা জীবন শুরু হয়। ঠান্ডার পর আবার যখন বসন্তকাল আসে তখন একটা নতুন কিন্তু আবহাওয়া, নতুন একটা জীবন বা লাইফ শুরু হয়, সেটাই কিন্তু এটা বোঝায়। ইট এম্পাসাইজ এটা গুরুত্ব দেয় বা জোর দেয়, এম্পাসাইজ মানে জোর দেওয়া, দ্য আইডিয়া অফ ওভারকামিং চ্যালেঞ্জেস অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ব্রাইটার ডেইজ অ্যাহেড। তো এটি চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করার এবং সামনের উজ্জ্বল দিনগুলোর জন্য অপেক্ষা করার ধারণাকে জোর দেয়। তো এগুলো দ্বারা মূলত আমরা এটাই বুঝি যে জীবনের যে চ্যালেঞ্জটা রয়েছে সেটাই কিন্তু বুঝি যে জীবনে চ্যালেঞ্জ আসবে, এক সময় ঠান্ডা হিমায়িত বরফও কিন্তু গলিত হয়ে যায়। জীবনের চ্যালেঞ্জ আসবে এবং সেটা কিন্তু আমরা এক সময় ওভারকাম করব। তো জীবনের চ্যালেঞ্জটা উতরানোর জন্যই কিন্তু এই শব্দগুলো মূলত এখানে প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে।